এক কাকের কাকনি মরে গিয়েছিল। মরবার সময় কাকনি বলে গিয়েছিল, আমার দুটো ছানা রইলো, তাদের তুমি দেখো। কাকনি মরে গেলে কাক বলল, আমি কি করে বা ছানাদের দেখব, কি করে বা ঘরকন্না করব। তা শুনে অন্য কাকেরা বলল, আবার একটা বিয়ে করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। কাকও ভাবলো আরেকটা বিয়ে করলে হয়, কিন্তু আর কাকনিকে বিয়ে করব না, তারা রান্না টান্না করতে জানে না। এবার বিয়ে করব চড়ুইনিকে, শুনেছি তারা খুব ভালো রান্না করতে পারে। সে চড়ুইনি খুঁজতে জঙ্গলে গেল। জঙ্গলে কিছু দূর গিয়ে একটি বাসায় চড়ুই আর চড়ুইনি ছিল। কাক সেই চড়ুইনিকে ধরে এনে তার ছানা দুটোকে বলল, দেখ রে, এই তোদের মা। ছানা দুটো বলল, লেজ নেই, দাঁত নেই, আমাদের মতো কালো নয়, ও কেন আমাদের মা হবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। কাক বলে, খবরদার অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করব। তাতে ছানা দুটো চুপ করে গেল। কিন্তু সেই চড়ুইনিকে তারা একেবারেই দেখতে পারতো না, আর কথায় কথায় বলতো, আর একটু বড় হলে আমাদের গায়ে জোর হবে, তখন তোর ঘাড় ভেঙে তোকে মেরে ফেলবো। সেই চড়ুইনি দুঃখের কথা আর কি বলবো। কাক যখন বাড়ি থাকে না, তখন সে তার মা বাপ আর ভাইয়ের জন্য গড়াগড়ি দিয়ে কাঁদে। কাক এলে তার ভয়ে চুপ করে থাকে। চড়ুইনির এমনি দিন যায়, আর তার বাপ মা তো কেঁদে কেঁদে অস্থির। তার ভাইটিও দিন কত খুব কাঁদলো। শুধু ঘরে বসে কাঁদলে কি হবে, আমি চললুম, দেখি বোনের সন্ধান করতে পারি কি না। এই বলে সে ঘর থেকে বেরিয়ে খালি বনে বনে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে শেষে সে কাকের বাড়ি এসে তার বোনকে দেখতে পেল। বোনটি তো তাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, ও দাদা, তুমি কেন এলে? কাক এলেই যে তোমাকে মেরে ফেলবে। ভাই বলল, মারে মারুক, আমি তোকে না নিয়ে ফিরছি না, এখন আমাকে লুকিয়ে রাখ, তারপর দেখব। তারপর চড়ুইনি তার দাদাকে আলমারির পিছনে লুকিয়ে রাখলো। তারপরেই কাক এসে তার ছানা দুটোকে নিয়ে খেতে বসলো। ছানা দুটো ভালো করে খাচ্ছে না, খালি বলছে, বাবা গো বাবা, তোর কি শালা, মোর কি মামা, মার কি সদর ভাই, আলমারির আড়ালে কুমকুম করে বের করে দে না বাবা খাই। কাক সেদিন কার ওপর চটে এসেছিল, তাই ছানা দুটোর কথা শুনে ঠাস ঠাস করে তাদের দুটো চড় মারলো। তারা কি বলছে তা ভেবে দেখলো না। খাওয়া শেষ হলে সে চড়ুইনিকে বলল, আজ পিঠে করিস, বিকেলে খাবো, দেখিস যেন ভালো হয়। এই বলে সে আবার বেরিয়ে গেল। কাক চলে যাওয়ার পর চড়ুইনি আলমারির আড়াল থেকে তার ভাইকে বের করলো। তারপর দুজনে উনুন ধরিয়ে তার ওপর কড়াইয়ে করে তেল চড়ালো। তারপর কাকের ছানা দুটোকে কেটে উনুনের ওপর ঝুলিয়ে রেখে ভাই বোন সেখান থেকে উড়ে পালালো। কাকের ছানা দুটো উনুনের ওপর ঝুলছে আর ছেদ করে রক্তের ফোঁটা তপ্ত তেলে পড়ছে। ওই পিঠে হচ্ছে, যদি পিঠে ভালো হয় তো ভালো, নইলে আমরা তিন বাপ বেটাই মিলে রাঁধুনি হলো হতভাগীকে ছিঁড়ে খাবো। তারপর ঘরে ঢুকেই তো দেখলো কি রকম পিঠে হচ্ছে। তখন কাক কাকা করে ঘর মই খুঁজতে লাগলো, কিন্তু চড়ুইনিকে আর কোথায় পাবে। সে তৎক্ষণে তার ভাইকে নিয়ে মা বাপের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আর তার মা বাবা তাকে দেখে কি যে আনন্দ, কি বলবো।